নমস্কার বন্ধুরা, ওয়েলনেস লাইফ টক চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর তা হলো পেটের জেদি মেদ বা বেলি ফ্যাট। আমরা অনেকেই পেটের মেদ কমানোর জন্য পাগলের মতো ব্যায়াম করি, শত শত ক্রাঞ্চেস করি আর লিটার লিটার গ্রিন টি খাই, কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে হতাশ হওয়া ছাড়া আর কিছুই জোটে না। কিন্তু বন্ধুরা, ওজন কমানো বা পেটের মেদ কমানো আসলে পৃথিবীর অন্যতম সহজ একটি কাজ। আমরা নিজেরাই ভুল তথ্য আর কঠিন ডায়েটের চক্করে পড়ে বিষয়টিকে জটিল করে ফেলি। আজ আমি আপনাদের সাথে এমন একটি জাদুকরী 4S ফর্মুলা শেয়ার করব, যা কোনো জাদু মন্ত্র নয়, বরং সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। আর এই ফর্মুলা মেনে চললে মাত্র 30 দিনের মধ্যে আপনি আপনার শরীরে এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন। তাই ভিডিওটি একদম শান্ত মনে, একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানুষের শরীর এক জাদুকরী মেশিন। মূল ফর্মুলায় যাওয়ার আগে আমি আপনাদের একটা ছোট্ট কিন্তু অনুপ্রেরণামূলক গল্প শোনাতে চাই। ধরুন, এমন একজন মানুষ যার জন্ম থেকেই থ্যালাসেমিয়া মাইনর নামক একটি রোগ আছে, যার রক্তে হিমোগ্লোবিন কখনো 7 বা 8-এর ওপরে ওঠেনি। ডাক্তাররা বলে দিয়েছেন এই রোগ নিরাময়যোগ্য নয় এবং তাকে সারা জীবন দুর্বলতা নিয়েই বাঁচতে হবে। সেই মানুষটি কী করলেন জানেন? তিনি হাল ছাড়লেন না। তিনি সঠিক পুষ্টি, ডায়েট আর জীবনযাত্রার ওপর পড়াশোনা শুরু করলেন এবং নিজের চেষ্টায় সেই হিমোগ্লোবিন 14 থেকে 15-তে নিয়ে গেলেন। শুধু তাই নয়, নিজের শারীরিক সক্ষমতা বাড়িয়ে তিনি স্কাইডাইভিং করলেন এবং এভারেস্ট বেস ক্যাম্পও জয় করলেন। বন্ধুরা, এই গল্পটি প্রমাণ করে যে আমাদের শরীর হল এই মহাবিশ্বের সবচেয়ে জাদুকরী একটি মেশিন। শরীরের নিজেকে নিজে সারিয়ে তোলার বা সেলফ হিলিং ক্ষমতা রয়েছে। একটা ভাঙা হাড় যদি নিজে নিজে জুড়ে যেতে পারে, তবে পেটের সামান্য মেদ কমানো তো শরীরের কাছে কোনো ব্যাপারই নয়। আমাদের শুধু শরীরকে সেই সুযোগটা দিতে হবে। কেন পেটের মেদ কমানো এত জরুরি? অনেকেই ভাবেন পেটের মেদ কমানো মানেই শুধু সুন্দর দেখতে লাগা, কিন্তু আসল সত্যিটা হলো পেটের এই মেদ বা ভিসেরাল ফ্যাট হলো অনেক বড় বড় রোগের আঁতঘর। ডায়াবেটিস, হাইপারটেনশন বা ফ্যাটি লিভারের মতো সমস্যাগুলো এই পেটের মেদ থেকেই জন্ম নেয়। আপনি এখনই একটা ইঞ্চি টেপ নিন এবং নিজের কোমর মাপুন। পুরুষদের ক্ষেত্রে যদি এটি 40 ইঞ্চির বেশি হয় এবং মহিলাদের ক্ষেত্রে যদি এটি 35 ইঞ্চির বেশি হয়, তবে সতর্ক হওয়ার সময় চলে এসেছে। আসুন এবার জেনে নিই সেই জাদুকরী 4S ফর্মুলা, যা আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। প্রথম S, সিটিং, দীর্ঘক্ষণ বসে থাকা। আমাদের বর্তমান জীবনযাত্রা এমন হয়ে গেছে যে আমরা সারাদিন শুধু বসেই থাকি। অফিসে ডেস্কের সামনে, বাড়িতে টিভির সামনে বা ল্যাপটপ নিয়ে বিছানায়। দীর্ঘক্ষণ এই বসে থাকাই হল মেদ জমার প্রথম কারণ। এর সমাধান কি? এর সমাধান হল নিট বা নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস ফর্মুলা। এর মানে হল আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতে হবে না। আপনি শুধু একটা নিয়ম করুন। প্রতি 45 মিনিট বা 1 ঘন্টা একটানা কাজ করার পর নিজের জায়গা থেকে উঠুন। 1 গ্লাস জল খেয়ে আসুন, একটু হাত পা স্ট্রেচ করুন বা 2 মিনিটের জন্য একটু হেঁটে আসুন।
আর সবচেয়ে জরুরি একটি নিয়ম আজ থেকেই শুরু করুন। রাতের খাবার খাবার ঠিক আধ ঘন্টা পর ঘড়ি ধরে 10 মিনিট হাঁটুন। রাতের খাবারের পর এই 10 মিনিটের হাঁটা আপনার খাবারকে ফ্যাটে রূপান্তরিত হতে দেয় না এবং পেটে মেদ জমতে মারাত্মকভাবে বাধা দেয়। দ্বিতীয় এস, সুগার, চিনি ও প্রক্রিয়াজাত খাবার। আমাদের পেটে মেদ জমার অন্যতম প্রধান কালপ্রিট হল চিনি এবং প্যাকেজড খাবার। সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত ফলের রস, বিস্কিট বা বাইরের খাবারে প্রচুর পরিমাণে লুকানো চিনি থাকে। এই চিনি আমাদের অন্ত্রের, গাটের খারাপ ব্যাকটেরিয়াগুলোর প্রধান খাবার। যখন আপনি এই খাবারগুলো খান তখন ওই খারাপ ব্যাকটেরিয়াগুলো আপনার ব্রেনকে সিগন্যাল দেয় আরও বেশি করে মিষ্টি বা জাঙ্ক ফুড খাওয়ার জন্য। তাই খেয়ে ওঠার পরও আমাদের বারবার খিদে পায়। সমাধান কি? আপনার খাদ্য তালিকায় 2টি জিনিস আজই যোগ করুন: প্রোটিন এবং ফাইবার। প্রোটিন যেমন পনির, টোফু, স্প্রাউটস, দই, বিভিন্ন ডাল হজম করার জন্য আমাদের শরীর প্রচুর ক্যালোরি পোড়ায়। আর ফাইবার যেমন শাকসবজি, গোটা ফল, ওটস আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকে পুষ্টি যোগায়। ভালো ব্যাকটেরিয়া বাড়লে আপনার উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছাই মরে যাবে। তৃতীয় এস, স্লিপ, পর্যাপ্ত ঘুম। আপনাদের হয়তো শুনে অবাক লাগবে, কিন্তু আপনি যখন ঘুমান তখনই আপনার শরীর সবচেয়ে বেশি মেদ পোড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘুম না হলে আমাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন হু হু করে বেড়ে যায়, আর কর্টিসল বাড়া মানেই পেটে মেদ জমা। এছাড়া কম ঘুমোলে আমাদের শরীরে খিদের হরমোন বেড়ে যায়, যার ফলে পরের দিন স্যালাড বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার বদলে আমাদের চিপস বা মিষ্টি খেতে ইচ্ছা করে। তাই শরীরের মেদ পোড়ানোর এই নিজস্ব প্রক্রিয়াকে কাজ করতে দিন। রাত 11টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করুন এবং প্রতিদিন অন্তত 7-8 ঘন্টার নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। চতুর্থ এস, স্ট্রেস, মানসিক চাপ। আমরা যখন কঠিন কোনো ডায়েট শুরু করি তখন আমরা নিজেদের প্রিয় খাবারগুলো থেকে নিজেদের বঞ্চিত করি। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে ঘেন্না করি, আর এই সব কিছুই আমাদের মনে চরম স্ট্রেস বা মানসিক চাপ তৈরি করে। শরীর এবং খাবার আপনার শত্রু নয়, এদের বন্ধু ভাবুন। মানসিক চাপ কমানোর সবচেয়ে সহজ উপায় হল ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নেওয়া। সকালে উঠে বা খাবার আগে কয়েকবার গভীরভাবে শ্বাস নিন। এছাড়া প্রতিদিন কপালভাতি প্রাণায়াম করার অভ্যেস করুন। প্রতিদিন অন্তত 300 বার, মানে 100 করে 3 সেটে কপালভাতি করলে তা পেটের মেদ গলাতে ম্যাজিকের মতো কাজ করে। এটি আপনার স্ট্রেস কমাবে, হজম শক্তি বাড়াবে এবং পেটের পেশিকে মজবুত করবে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: আপনারা কেন ওজন কমাতে চান? শুধু কি সুন্দর জামা কাপড় পরার জন্য? না, আমরা ওজন কমাতে চাই কারণ আমরা সুস্থভাবে আনন্দে বাঁচতে চাই। শরীর যদি সুস্থ না থাকে তবে দুনিয়ার কোনো টাকা, কোনো বাড়ি গাড়ি আপনাকে শান্তি দিতে পারবে না। তাই আজই নিজের জন্য একটি লক্ষ্য স্থির করুন। আগামী 3 মাসে আপনি নিজেকে কোথায় দেখতে চান তা একটি ডায়েরিতে লিখুন। 4S ফর্মুলা, সেটিং, সুগার, স্লিপ এবং স্ট্রেস, এই 4টি বিষয়কে আজ থেকে নিজের নিয়ন্ত্রণে আনুন। আপনার শরীর নিজেই বাকি ম্যাজিকটা করে দেখাবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি এই তথ্যগুলো আপনাদের একটুও কাজে আসে তবে ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ওয়েলনেস লাইফ টক চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।